নমস্কার সবাইকে, রাইস ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। একটু সমস্যার কারণে এডিটিংয়ের জন্য আর কি ঋতন্নার অন্নপ্রাশনের লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে খুব শিগগিরই আসতে চলেছে সেইটা। আর তার আগেই জন্মাষ্টমীর ম্যাঙ্গোর ফার্স্ট জন্মাষ্টমী বলে কথা, একটা ভিডিও হবে না তা বলে অবশ্যই হবে। সেই জন্য দেখো ম্যাঙ্গো কিন্তু একদম জন্মাষ্টমীর জন্য রেডি হতে শুরু করে দিয়েছে। এখানে ধুতি পাঞ্জাবি ও যেইটা ওর অন্নপ্রাশনে পড়েছিল সেইটাই পরিয়েছি ওকে, আর এখানে ওকে পরিয়ে দিচ্ছি। ও বেশ আনন্দে আত্মহারা হয়ে আছে, কারণ সামনে ওর ফটো দেখতে পাচ্ছে, যেহেতু ক্যামেরাটা আমি সামনেই রেখেছিলাম, ফোনটা আমি সামনেই রেখেছিলাম। ও এখানে বিশাল আনন্দ পাচ্ছে, সেজন্য বারবার দেখছে। তো আমি চটপট করে ওকে আগে সাজুগুজু করিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি আজকে ভোগে কি কি রান্না হয়েছে। হ্যাঁ, এইবার যেহেতু বাচ্চা একদমই ছোট, আর জন্মাষ্টমী আমাকে করতেই হবে, কারণ গোপালের জন্যই ওকে আমার পাওয়া। আমার গোপাল বাড়িতেই এসেছে রাধারানী রূপে, তো সেই কারণে সবটাই ওর জন্য আমাকে করতেই হবে। আমি আগের বছর তেমন কিছু একটা করতে পারছিলাম না, যেহেতু শরীরটা অতটা পারমিট করছিল না, কিন্তু এবছর আমি বলেই রেখেছিলাম যে আমি করব নিজের হাতে সব কিছু। তাই আমি নিজের হাতে সব কিছু করেছি। কি কি মেনুতে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখিয়ে নিই, ম্যাঙ্গোর পাপা জন্মাষ্টমীর দিন সকালবেলা নতুন সাজে নতুন ড্রেসে গোপালকে কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দোলনায় বসিয়েছে। আর এই সাজটা এক্ষুনি খুলে আবার অন্য সাজে পরিণত হবে, কারণ এখন অভিষেক হবে। অভিষেকের পর আবার একটা নতুন ড্রেস পরবে। নতুন ড্রেসটা গুজরাটি ড্রেস এনেছে এইবার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে অভিষেক প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আর এখানে মধু দিয়ে স্নান করানো, তারপর ফুল দিয়ে স্নান করানো, ফল দিয়ে স্নান করানো, দুধ দিয়ে স্নান করানো, সব মন্ত্র দ্বারা গোপালকে অভিষেক করা হচ্ছে এখানে, যেটা প্রত্যেক বছরও করে থাকে। আর আমাদের গোপাল কিন্তু খুব ছোট্ট, একদমই ছোট্ট। এটা ঠাম্মা এনেছিল বেনারস থেকে। আর এই গোপালের মহিমা কিন্তু অসীম। আর এই দেখে দেখো গোপালের জন্য নতুন জামা আনা হয়েছে, যেটা গুজরাটি ড্রেস, সেটাই আজকে পরানো হবে। আর আমাদের গোপাল এত ছোট, আর এই দেখো ওকে নতুন ড্রেস পরাচ্ছে পাপাও উকি মেরে মেরে দেখছে আমাদের ম্যাঙ্গো, যে পাপা গপুকে ড্রেস পরাচ্ছে। আর সকালবেলা থেকেই আমি শুরু করে দিয়েছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ গপু। খুব আনন্দ পাচ্ছিল, খুব আনন্দে মেতে আছে। আর ও আজকে না পুরো বাড়িটাকে গম গম করে রেখেছে, এত আনন্দ পেয়েছে। সবাই একসঙ্গে রান্নাবাড়ি হচ্ছে, ও ভাবছে কি বাড়িতে কোনো একটা কিছু হচ্ছে, সেজন্য বিশাল আনন্দে আছে। এই দেখো বাপির কোলে কোলে কি সুন্দর ও মন্দিরের সামনে এসেছে এবং দেখছে পাপা কি কি করছে না করছে। আর এইদিকে আমার ভোগ রান্না অলমোস্ট ডান। আর আমি এদিকে থালা সাজাচ্ছি, একটা থালা মায়ের জন্য, একটা থালা বাবার জন্য, একটা থালা নারায়ণ এবং গোপালের জন্য। আর এদিকে দেখো আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে সাথে রয়েছে আলুর দম মাখা মাখা করে, পায়েস রয়েছে, মাখন রয়েছে, মাখনটা বাড়িতেই করা হয়েছে, 3 রকম ভাজা রয়েছে, চাটনি রয়েছে। এই দিকে উনি এখন টানাটানি করা শিখেছে, এই ওয়াকারে উঠে সব কিছু টেনে নিজের কাছে নিয়ে নেবে, এইগুলোই চলছে। তারপর এখন ওর একটা বাজনা আছে, সেইটা বাজায়, তো এখানেও সেজন্য বাজিয়ে বাজিয়ে দেখছে যে আওয়াজটা সুন্দর আসছে কি না। আর ওইদিকে মা ফল বানাতে শুরু করে দিয়েছে। আর এখানে একজন ওর সাথে থাকতেই হয়, না হলে ও কি না কি ফেলবে, সেই জন্য বাপি ওর সঙ্গে সঙ্গে সবসময় রয়েছে, যাতে আমরা সবাই ঠান্ডা মাথায় কাজবাজগুলো করতে পারি। এই মনে হচ্ছে সেদিনকের কথা, 2 দিন আগেও ও আমার মধ্যে ছিল, আর আজ দেখো। আর এই হলো গোপালের বিকেলের সাজ, অর্থাৎ সন্ধেবেলায় যে আমরা ভোগ নিবেদন করব তার আগের সাজ। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আর এখানে কত গল্প দেখো ঠাম্মুর সাথে, মানে ওর কত গল্প জমেছিল ঠাম্মুর সাথে, এখন বসে বসে সেই গল্পগুলোই করছে। আর এদিকে বাপি পুজোতে বসেও গেছে, আজকের পুজো বাপিই করবে। পুজো শেষ হতে না হতেই আমার নাড়ুগোপালের অবস্থাটা দেখো। ওর এখান থেকে এত কিছুর মধ্যে পছন্দ হয়েছে এই নাড়ু। অবশ্য গোপাল তো, নাড়ু তো পছন্দ হবেই, তাই তো নাড়ু গোপাল আমার। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তার সাথে সাথেই ছিল আজকে 9th month বার্থডে, মানে ও 9th month পেরিয়ে 10th month আজকে থেকে পড়লো, সেই জন্য ওর ছোট একটা ফটোশ্যুট তো বানতা হ্যাঁ বলো। তাই জন্য পাপা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সাজিয়ে তালের বড়া দিয়ে 9 লিখে ওকে সাজিয়ে গুজিয়ে এই ফটোশ্যুটটা করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখো ও কিন্তু ওর মতো আঙ্গুল চুষু কর, এই মুহূর্তগুলোই আমাদের কাছে ভীষণ প্রেসিয়াস। তোমাদের কেমন লাগলো জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন তবে আসি, চলো টাটা। ও হ্যাঁ, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে দিই, নন্দোৎসবের দিন সাজে সেজে উঠেছিল। অপেক্ষায় রইলাম আমাদের গোপালকে কেমন লাগছে জানিও।